সেতি নিয়ে আরেকটা খুব কমন প্রশ্ন আসে, সেতি বংশগত কিনা। এই প্রশ্নের উত্তরটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড নয়। আমাদের শরীরে বেশ কিছু জিন আছে, সেই জিনগুলো অ্যাক্টিভ থাকলে দেখা যায় যে ভিটিলিগো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ ভিটিলিগো জিনিসটা কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল। সেখানে যেমন জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সও তেমনি আছে, আবার লাইফস্টাইল ইনফ্লুয়েন্স সেটাও আছে। তো আসুন আজকে এই বিষয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর পিনাকি ভট্টাচার্য। আমি স্কিন, এস্থেটিক মেডিসিন এবং ইন্টারভেনশনাল ডার্মাটোলজি কনসালট্যান্ট। বর্তমানে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম এর সঙ্গে সংযুক্ত এবং কসমেটিক ডার্মাটোলজি বিভাগের সঙ্গে যুক্ত। মুখের ভিটিলিগো আর শরীরের ভিটিলিগো দুটোর ক্ষেত্রে কোনটা বেশি রিস্কি বা কোনটার ক্ষেত্রে চিকিৎসা করালে ভালো ফল পাওয়া যায়, এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলে রাখবো যে মানুষের তো শরীরের মধ্যে সব থেকে সেন্টার অফ অ্যাট্রাকশন সেটা হচ্ছে ফেস। তো ফেসে যদি ভিটিলিগো হয় সেটা নিয়ে মানুষ কিন্তু বেশি কনসার্ন হয়ে যান। কিন্তু উল্টো দিকে খুব মজার ব্যাপার হচ্ছে যে ফেসে ভিটিলিগো হলে কিন্তু খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার পড়ে না। অবশ্যই আর্লি ট্রিটমেন্ট দরকার পড়ে। আর্লি ট্রিটমেন্ট আর অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দুটো কিন্তু আলাদা জিনিস সম্পূর্ণরূপে। আর্লি ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট লাগবে না। কারণ ফেসে আমাদের মুখে এখানে রক্ত সঞ্চালনটা অনেক বেশি হয় শরীরের অন্যান্য জায়গার থেকে, এবং হেয়ার ফলিকলের ডেন্সিটিও ফেসে বেশি। সেই জন্য ফেসে ভিটিলিগো হলে কিন্তু আমরা যে ওষুধগুলো লাগাতে দিই, খেতে দিই, বা কোনো কসমেটিক ডার্মাটোলজিক্যাল প্রসিডিওর করা হলো ভিটিলিগোর ক্ষেত্রে করা হয়, ইনফ্যাক্ট আমরা কোলাজেন স্টিমুলেশন বা মেলানিন স্টিমুলেশনের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে থাকি, সেটা কিন্তু ফেসে অনেক ভাবে কাজ করে। এক্ষেত্রে আরো একটা জিনিস বলে দিই, বুঝতে হয়তো খুব সুবিধে হবে। দেখুন, আমাদের ভিটিলিগো সম্পর্কে বুঝতে গেলে আমাদের ত্বক জিনিসটা ব্যাপারটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে। আমাদের মূলত ত্বক হচ্ছে শরীরের লার্জেস্ট অর্গান, এবং একে আমরা মূলত দুটো পার্টে ভাগ করতে পারি, এপিডার্মিস এবং ডার্মিস। এপিডার্মিসে 5টা লেয়ার থাকে, ডার্মিসে 2টো লেয়ার থাকে। এপিডার্মিসের একদম নিচের যে লেয়ার, সেই লেয়ারটাকে বলে স্ট্র্যাটাম বেসালি। এখানে মেলানোসাইট বলে এক ধরনের কোষ থাকে, এবং সেখান থেকে ধরুন ওই অক্টোপাসের সুরের মতো অনেক সরু সরু জিনিসগুলো একদম ত্বকের উপরিভাগ অবধি যায়, এবং এই মেলানোসাইট নামক যে কোষ, এরাই কিন্তু মেলানিন তৈরি করে। মেলানোজোম বলে একরকম ছোট ছোট থলির মতো জিনিস, যার মাধ্যমে হচ্ছে মেলানিনটা ত্বকের ওপরের দিকে আসে। আর আমাদের ডার্মিস লেয়ারে সেখানে কিন্তু হেয়ার ফলিকলের যে হেয়ার বাল্ব সেটা থাকে। এই যে হেয়ার বাল্ব থাকে, এক্ষেত্রে আমি আগেই বললাম যে ফেসের স্কিনে হেয়ার ফলিকল বেশি থাকে। এবার এই হেয়ার বাল্ব যে এরিয়াটা, এটা কিন্তু খুব ডেন্সলি রিচ ইন মেলানিন। তো যেখানে আমার হেয়ার ফলিকলের ডেন্সিটি বেশি, আমার রিপিগমেন্টেশন অর্থাৎ ভিটিলিগোর চিকিৎসা শুরু করার পরে এই রিপিগমেন্টেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরু হয় অ্যারাউন্ড দ্য হেয়ার ফলিকল। কারণ ওই হেয়ার ফলিকলই হচ্ছে ওই মেলানিন গুলোকে পার্কুলেট করতে থাকে। এই বিষয়ে আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে সেই লিংকে ক্লিক করবেন, করে আপনার প্রশ্ন রাখবেন। আমাদের ভিভাসিটির তরফ থেকে যে টেকনিক্যাল টিম আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং প্রশ্নের উত্তর দেবে। এছাড়াও ভিভাসিটি হসপিটাল মধ্যমগ্রামে আমাদের মুক্তি যোগা প্রোগ্রাম আছে, যেখানে লাইফস্টাইল ডিজিজ মডিফিকেশন এবং ট্রিটমেন্টের ব্যাপারে অ্যাক্টিভ কনসালটেশন করা হয় এবং পরামর্শ দেওয়া হয়। এছাড়াও আমাদের ভিভাসিটি হসপিটালে আছে স্পেশালাইজড ডায়েটিশিয়ান প্যানেল, যেখানে আপনাদের ডায়েটের ব্যাপারে স্পেশালাইজড কেয়ার এবং কাস্টমাইজড পরামর্শ এবং কনসালটেশন দেওয়া হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হসপিটালে 24x7 এক্সপার্ট ডার্মাটোলজি টিম অ্যাভেলেবল রয়েছে। আপনারা 24x7 যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।